জয় মাতা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের জন্য একটা ছোট্ট একটা টিপস দিচ্ছি। যাদের জীবনে দেখবেন বিবাহিত জীবনে নতুন বিবাহ করেছেন বা পুরনো বিবাহ করেছেন, সাংসারিক অশান্তি কখনোই ছাড়ছে না এবং সংসার জীবনে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন আসছে। তাদের জন্য আপনারা আমার এই টিপস গুলো খুব ভালোভাবে শুনবেন, কারণটা কি দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর থেকেই আমি এই জিনিসগুলো বলি এবং দীর্ঘ সমস্যা আমি দেখেছি এবং দীর্ঘ মানুষ আমার কাছে আসে এইসব সমস্যা নিয়ে। সেই সমস্যাগুলোর কথাই আপনাদের কিন্তু প্রত্যেকদিন জানাই এবং তাতে যাতে আপনাদের বিবাহিত জীবনটা, সাংসারিক জীবনটা সুখের হোক, সেই জন্য দেখবেন কি ছোটখাটো কারণে দেখবেন সংসারে অশান্তি শুরু হচ্ছে। এই সংসারে অশান্তি শুরু হওয়ার ছোট্ট ছোট্ট কারণগুলোকে নিয়ে কিছুদিন পরে দেখবেন বৃহৎ বড় সাংসারিক কারণ শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য দেখবেন অনেক ফ্যামিলি একটা সাংসারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা দেখেছি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি এবং বাবার বাড়িতে নিজের মা বাবাও কিছু কারণ হয়ে দাঁড়ায়। এইখানটা দেখা গেল কি ছোট্ট একটা সাংসারিক অশান্তির জন্য এই দুই বাড়ির মা বাবার কিছু কথোপকথনের জন্যই এই সংসারটা ভাঙন ধরে যায়। কিছু টাইম পরে দেখা গেল কি সেই মেয়েটার বাবা বলে তুই ওইখান থেকে চলে আয়, বা ওর মা বলে তুই ওইখান থেকে চলে আয়, ওর সংসার করতে হবে না, ওর এই করতে হবে না, সেই করতে হবে না বলে ও এরকম অত্যাচার করছে। এই অত্যাচার সহ্য না করা, তুই আমার বাড়িতে এসে থাক, এরকম এসবগুলো করার কখনো হচ্ছে। এসবগুলো একটা মেয়েকে করবেন না। সংসার করার জন্য তাদের সে সমাধানটাকে করার চেষ্টা করুন এবং এদের কারণটা কি, এই সংসারে অশান্তি হওয়ার কারণটা কি সেইটা আগে জানুন। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ছেলে তার স্ত্রীকে সন্দেহ করে। সর্বপ্রথম এই সন্দেহ রোগটাকে আগে কাটাতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে দেখবেন যে একটা স্বামী সে কাজে যাচ্ছে, বাইরে যাচ্ছে, একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছে বা একটু গল্প গুজব করে সে বাড়ি যখন ফিরছে তখন কি হচ্ছে, এতক্ষণ কোথায় ছিলে, কি করলে, ওই করলে, সেই করলে, কেন এখানটায়, কোথায়, এইসব বিভিন্ন ধরনের একটা মানুষ যখন পরিশ্রম করে বাড়িতে আসে অকারণে এসব কথাবার্তা বলার জন্য এই সংসারে অশান্তি। আপনারা চেষ্টা করবেন সর্বদাই যে তার সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব ভাব রাখার জন্য। এবং দেখবেন কিছু কিছু শাশুড়ি আছে, ছেলে হয়তো ডিউটির থেকে বাড়িতে আসছে, আসার আগেই বা এখন তো মোবাইলের জমানা, ছেলে হয়তো ডিউটি রয়েছে, তোর বউ এখনো শুয়ে আছে, তোর বউ এখনো স্নান করছে না, কোনো কাজ করছে না, এই করছে না, এই সবগুলো বলে বলে সেই স্বামীটা হচ্ছে মনের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা তুলে দিচ্ছে যে কি আজ আমার মা এই করছে, আজ আমার মা রান্না করছে, আর আজ আমার মা ঘরটা পুড়ছে, আজ আমার মা এই করছে, সেই করছে, এই করে রেগে বেগে তেরে মেরে এসে বোর সঙ্গে চেঁচামেচি অশান্তি। আরে এটা সংসার করার জন্য একটা বিবাহ করা হয়েছে, দুজনের সঙ্গে মিলন হয়েছে সংসার করার জন্য। এই টেন্টেড হয়ে এসে তুই তামারি করে বলে একটা অশান্তি, সেখানটায় তার পিছনের থেকে মা তাকে সাপোর্ট করা, শাশুড়ি সেই তার ছেলেকে সাপোর্ট করা। আজকে আপনাদের সবারই বুঝতে হবে, আমরা একটা মেয়েকে বিবাহ দিই 18 বছর পার হয়ে যাওয়ার পরে। সেই 18 বছরটা কিন্তু আমার সেই মেয়েটা আমার ঘরে কখনো কাজ করেনি, কখনো কোনো কর্ম করেনি, সে কিন্তু লেখাপড়া নিয়েই কিন্তু ব্যতিব্যস্ত ছিল।
তাকে বিবাহ দেওয়া হয়েছে, তাকে একটা পাত্র পছন্দ করেছে, তাই তার সঙ্গে তাকে বিবাহ দেওয়া হয়েছে। এই না সেই মেয়েটা জন্মের থেকে 18 বছর অবধি কোনো কাজকর্ম করেনি, লেখাপড়ার সঙ্গে যুক্ত ছিল, সেও নিজেকে প্রতিষ্ঠান করার জন্য খুব হাড় কঠিন কষ্ট করে লেখাপড়া করেছে, কিন্তু তাকে একটা পরের সংসারে চলে যেতে হয়েছে। সেই পরের সংসারে গিয়ে যে মেয়েটা বাবার ঘরে আদরে ছিল বা কোনো কাজকর্ম করেনি, মা রান্না করে দিয়েছে, সে খেয়ে দিয়ে টিউশনি বা স্কুলে গিয়েছে, সে কখনো তার জামা কাপড় ধোয়নি, মা ধুয়ে শুকাতে দিয়েছে, সেই মেয়েটা যদি সেই সংসারে এসে একদম সকাল থেকে ঘর ঝাড়ু থেকে রাত 10টা অবধি সে একটা কাজে হবে, তখনই কিন্তু সেই মেয়েটার একটা অসুবিধা হয়। সবাই পারে না, সবাই পারে না, তাই সংসারটা চিরজীবন করতে হবে, সেই জন্য তাকে বুঝিয়ে, তাকে করে অল্প অল্প করে টুকটাক করে। দেখা গেল একটা শাশুড়ি, সেই শাশুড়িটা কি করছে, মেয়েটাকে বিবাহিত জীবনের পরে 7 দিন 8 দিন 10 দিন পরেই দেখা গেল কি কাজের চাপ দিয়ে দিচ্ছে। 1 মাস 2 মাস 3 মাস পরে শাশুড়ি বলছে আমার বউ আসছে, আমি এই করব না সেই করব না, এই তোর বউ এই করছে না, এই তোর বউ ওই করছে না, এই তোর বউ আমার কথা শুনছে না। এইভাবে সংসারে কিন্তু অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে একটা কথা আমি আপনাদের বলছি, সংসার দুজনেই করতে হবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে করতে হবে। আপনারা চেষ্টা করবেন এই মেয়েটাকে, যে মেয়েটাকে আপনি আপনার দাম্পত্য জীবনে এনেছেন, সেই মেয়েটাকে নিয়ে আপনাকে চিরজীবনে, আপনি যতদিন বেঁচে থাকবেন, এই মেয়েটা যতদিন বেঁচে থাকবে ততদিনই, এই মেয়েটা 2-1 বছর যখনই সংসার করবে তখনই দেখবেন যে এ আস্তে 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 তার সংসারে জীবনে ঢুকে যাবে। আমরা ছেলে মানুষরা যেরকম হচ্ছে কি 18 বছরের পরের থেকেই বা 20 বছরের পরের থেকেই আমাদের একটা টার্গেট থাকে যে আমরা পয়সা ইনকাম করব, অর্থ ইনকাম করব, তদ্রূপ একটা মহিলাদেরও, একটা মেয়েদেরও ইচ্ছা থাকে যে 18-20 বছরের পরে আমি সংসার জীবনে যাব। ধীরে 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 দেখবেন সেও সংসার জীবনে চলে যাবে। আপনাদের এইটুকুনই বলছি, সামনে আমার চ্যানেল দেখুন এবং দেখতে থাকুন, এরকম অজস্র টিপস আমি আপনাদের দেব সংসার কি করে ক্ষতি হচ্ছে। আমার এই চ্যানেলটা আপনারা যদি একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি এই চ্যানেলটা দেখে যদি কেউ যদি ভুল ভাঙে এবং সেই সংসারটা যেন বাঁচে। পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর তরফের থেকে আজ এই অবধি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।